ফের রাজপথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বিএনপিকে হুঁশিয়ারি। চাঁদাবাজি ও খুনোখুনি করে ক্ষমতায় যাওয়া সম্ভব নয় বলল হেফাজত। মিটফোর্ডে হত্যাকাণ্ড, খুনিকে কেন ধরা হচ্ছে না প্রশ্ন তারেক রহমানের। এবং সর্বশেষে জানাবো 4 কারণে বিএনপি থেকে পদত্যাগ করলেন ড ফয়জুল হক। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফের রাজপথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বিএনপিকে হুঁশিয়ারি। রাজধানী মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙাড়ি পণ্যের ব্যবসায়ী লালচাঁদ সোহাগকে নৃশংসভাবে হত্যা ও সারা দেশে বিদ্যমান রাজনৈতিক শেল্টারে চাঁদাবাজি, দখলদারি, হামলা ও খুনের ঘটনার প্রতিবাদে মশাল মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মশাল মিছিল থেকে চাঁদাবাজদের ঠিকানা এই বাংলায় হবে না, চাঁদাবাজদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ, যেই হাত মানুষ মারে সেই হাত ভেঙে দাও, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ বলেন, ইন্টারিম সরকারের আমলে পুলিশি ব্যবস্থা ও জননিরাপত্তা দেখে মনে হয় এটি শেখ হাসিনার আমলের পুলিশ। উপদেষ্টা আসিফ মাহমুদ ফেসবুকে পোস্ট দেয়, দেশকে প্রস্তর যুগে নিয়ে যাওয়া হচ্ছে। বাংলাদেশকে নিয়ে যারা বেশি ভাবে তার মধ্যে তিনি একজন। তিনি সরকারে বসে থেকে কিভাবে এমন কথা বলেন? আপনাদের বাধা কোথায় আমাদের বলুন। জুলাইয়ের ছাত্র জনতা এখনো ঘরে ফিরে যায়নি। রিফাত রশিদ বলেন, যুবদল নেতা কর্তৃক ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে 2 দিন আগে, কিন্তু প্রকাশিত হয়েছে গতকাল। মেইনস্ট্রিম মিডিয়ার কাছে এই ভিডিও চিত্র ছিল, কিন্তু তারা ভিডিও প্রকাশ করেনি। হাসিনা চলে গেলেও মিডিয়াগুলো কোল পরিবর্তন করে অন্য একটি রাজনৈতিক দলের কোলে স্থান করে নিয়েছে। তিনি আরো বলেন, মিটফোর্ডের হত্যাকাণ্ড বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এটি দেশের রাজনৈতিক সংস্কৃতির পশ্চাৎগামী ধারারই অংশ, যেখানে ছাত্র রাজনীতিকে চাঁদাবাজি ও খুনের পৃষ্ঠপোষক বানানো হয়েছে। আমরা বিএনপিকে স্পষ্ট করে দিতে চাই, ফেসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের নাম করে যারা সন্ত্রাসে মদত দেয় তাদেরও প্রতিরোধ করা হবে। সংগঠনের সাধারণ সম্পাদক হাসান ইনাম বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থান দেখিয়েছে এই দেশের মানুষ দখলবাজদের বিরুদ্ধে কতটা সোচ্চার হতে পারে। আজ সেই ঐক্য আবার গড়ে তুলতে হবে দলের মুখোশধারী চাঁদাবাজদের বিরুদ্ধে, নিপীড়নের রাজনীতির বিরুদ্ধে। ছাত্র সমাজকে এই সংগ্রামে সম্মিলিত হতে হবে। উল্লেখ্য গেল বুধবার রাজধানী মিটফোর্ড হাসপাতালের সামনে নৃশংসভাবে হত্যা করা হয় ভাঙাড়ি পণ্যের ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে। হত্যার আগে ডেকে দিয়ে তাকে পিটিয়ে এবং ইট পাথরের টুকরো দিয়ে আঘাত করে মাথা ও শরীরে বিভিন্ন অংশ থেতলে দেওয়া হয়। এক পর্যায়ে তাকে বিবস্ত্র করা হয়, তার শরীরের উপর উঠে লাফায় কেউ কেউ। এই ঘটনায় এই পর্যন্ত 5 জনকে গ্রেফতার করার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ও আইন উপদেষ্টা আসিফ নজরুল। এই ঘটনায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সম্পৃক্ততার কথা জানা গেছে। গতকাল সন্ধ্যায় এই মামলার 2 আসামিকে বহিষ্কারের কথা জানিয়েছে জাতীয়তাবাদী যুবদল। হত্যা মামলার আরও 2 আসামিকে নিজেদের সংগঠন থেকে বহিষ্কার করেছে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। এদিকে এই ঘটনায় প্রকৃত অপরাধীদের চিহ্নিত করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকারকে আহ্বান জানাবো, অতি দ্রুত তদন্ত করে প্রকৃত যারা অপরাধী তাদের বের করে শাস্তির ব্যবস্থা করুন, অন্যথায় জাতি আপনাদের ক্ষমা করবে না, জাতি আপনাদের দায়ী করবে। গণতন্ত্রের পথে ফিরিয়ে নেওয়ার সময় এসব সমস্যা তৈরি করার জন্য আজ বিকালে গুলশানে হোটেল লেকশোরে ছাত্র দলের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নির্বাচন নেই বলে আজ দেশে এইসব ঘটনা ঘটছে বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, নির্বাচন নেই বলে আজ দেশে এই ঘটনাগুলো ঘটছে, আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে, মৃত্যু বাড়ছে, দুর্বৃত্তরা সুযোগ নিচ্ছে, কারণ তাদের পেছনের জনগণের সমর্থন নেই। কিন্তু একটা নির্বাচিত সরকার এলে নিঃসন্দেহে সেটা শক্তিশালী সরকার হবে। চাঁদাবাজি ও খুনোখুনি করে ক্ষমতায় যাওয়া সম্ভব নয় বলল হেফাজত। রাজধানী মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙাড়ি পণ্যের ব্যবসায়ী লালচাঁদ সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় নিন্দা ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। বিবৃতিতে হেফাজত নেতারা বলেন, জিয়াউর রহমানের আদর্শ নীতিবোধ ধারণ করে বিএনপিকে অবিলম্বে তার সংগঠন বা অঙ্গ সংগঠনগুলোকে নিয়ন্ত্রণে এনে চাঁদাবাজি ও খুনোখুনির রাজনীতি বন্ধ করতে হবে। পক্ষান্তরে অন্তর্বর্তীকালীন সরকারকেও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ বাহিনীতে দ্রুত মৌলিক সংস্কার করতে হবে। পুলিশে থাকা ফেসিবাদের চিহ্নিত দোসরদের বহিষ্কার করে নতুন নিয়োগ দিতে হবে। পুলিশের আমূল সংস্কার না হলে দেশের চাঁদাবাজি, খুনোখুনি ও রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধ হবে না। আইন শৃঙ্খলার অবনতি হলে তার দায় সরকারও এড়াতে পারে না। তারা বলেন, আমরা আগেও বলেছি, যেখানে সরকার ও প্রশাসন ব্যর্থ সেখানে দেশপ্রেমিক জনতা ও জুলাইয়ের বিপ্লবী ছাত্র জনতা এগিয়ে আসবেন। রাজনৈতিক দুর্বৃত্তায়নের বিরুদ্ধে জুলাইয়ের ছাত্র জনতাকে আমরা রুখে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। বিএনপি নেতৃত্বের উদ্দেশ্যে তারা বলেন, জিয়াউর রহমানের
রহমানের আদর্শ আপনাদের দলে আজ অনুপস্থিত। দলবাজি, চাঁদাবাজি ও খুনোখুনি করে ক্ষমতায় যাওয়া সম্ভব নয়। সেই রাজনৈতিক দুর্বৃত্তায়নের অমানবিক সংস্কৃতি আমরা পার করে এসেছি। গত বছর জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা ইতিহাসের নতুন অধ্যায়ে প্রবেশ করেছি। জুলাই বিপ্লব নতুন বাংলাদেশ গড়ার গণ আকাঙ্ক্ষা ও স্বপ্ন নিয়ে এসেছে। আলেম সমাজ ও নতুন প্রজন্ম সেই বিপ্লবের প্রধান কারিগর। তাদের বিপ্লবী কণ্ঠ, অদম্য আবেগ, অনুভূতিকে অবজ্ঞা করার পরিণাম ভালো হবে না। পরিবর্তিত এই নতুন বাংলাদেশে টিকে থাকতে হলে সুস্থ ও মানবিক ধারার রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে হবে। অন্যথায় নতুন বিপ্লবী প্রজন্ম দেশ ও জাতির স্বার্থে আবারও রাজপথে নামতে দ্বিধা করবেন না। মিটফোর্ডে হত্যাকাণ্ড, খুনিকে কেন ধরা হচ্ছে না, প্রশ্ন তারেক রহমানের। পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডের ঘটনাটিকে কোনো দল ভ্রান্তভাবে উপস্থাপন করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, যে ছেলেটি মারা গেছে তার সঙ্গে হয়তো যুবদলের সম্পর্ক আছে, কিন্তু আমরা যেটা খবর পেয়েছি যে খুন করেছে বা যে হত্যা করেছে তাকে অন্য জায়গা থেকে নিয়ে আসা হয়েছে। তারেক রহমান বলেন, তাকে হত্যাকারী ধরা হচ্ছে না, ধরা হলো অন্যদেরকে। তাকে আসামি এখন পর্যন্ত করা হয়নি। বোধহয় কেন হয়নি, কেন ধরা হচ্ছে না? আমাদের পক্ষ থেকে তো একবারও বলা হয়নি অমুককে ধরা যাবে না, তমুককে ধরা যাবে না। আমরা বরাবরই বলেছি অন্যায়কারীদের আইনের দৃষ্টিতে বিচার হবে। দলের সঙ্গে তার কি সম্পর্ক, কিছু যায় আসে না তাতে। তাকে দল কোনো রকম আশ্রয় প্রশ্রয় দেবে না। কেউ যদি কোনো অন্যায় করে থাকে তাহলে প্রশাসন ধরছে না কেন, তাকে প্রশ্ন রেখে তিনি বলেন, দলীয় অবস্থান থেকে আমাদের যা যা করা প্রয়োজন তদন্তের পরে যাদের সম্পর্কে প্রমাণিত হয়েছে অভিযোগ, আমরা আমাদের দলীয় অবস্থান থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি। আইন শৃঙ্খলা বাহিনী কেন বসে আছে? আইন শৃঙ্খলা বাহিনীকে চালায় কে? বিএনপি তো চালায় না, চালাচ্ছে তো সরকার। তাহলে সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না খুনিদের বিরুদ্ধে? সেটি দলের হোক বা অন্য কেউ হোক, কেন ব্যবস্থা নিচ্ছে না? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ষড়যন্ত্র শেষ হয়নি। আজকের অনুষ্ঠানের সভাপতির ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সাথে সুর মিলিয়ে একই সুরে বলতে চাই, ষড়যন্ত্র কিন্তু আবারও শুরু হচ্ছে, আবারও জোরে সোরে শুরু হচ্ছে। বিবেকবান মানুষ বলছেন নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। তারেক রহমান বলেন, কাজেই এই দেশের মানুষ যেমন ৭১ সালে স্বাধীন করেছে এই দেশের মানুষ যেমন বিভিন্ন সময় তাদের নিজের অধিকারের রক্ষায় সোচ্চার হয়েছে, ৯০-তে সোচ্চার হয়েছে, ২৪-এ সোচ্চার হয়েছে। আপনাদের সকলের কাছে আহ্বান থাকবে, আবারও আপনাদের সোচ্চার এবং সচেতন হতে হবে। কারা কিভাবে ষড়যন্ত্র করছে, কারা কিভাবে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছে এবং ক্ষণে ক্ষণে অবস্থান পরিবর্তন করছে, এই সব বিষয়ে সচেতন থাকতে হবে। অনুষ্ঠানে ছাত্র জনতার অভ্যুত্থানে ১৪২ জন শহীদ পরিবারের সদস্যরা অংশ নেন। তাদের হাতে ছিল শহীদদের ছবি। অনুষ্ঠানে তারেক রহমান বলেন, বিএনপি আজ থেকে 3 মাস আগে জুলাই সনদের ব্যাপারে আমাদের কি বক্তব্য, কি অবস্থান সবকিছু ব্যাখ্যা করে লিখিতভাবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উপস্থাপন করেছি। আমরা একটি রাজনৈতিক দল, এই মুহূর্তে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নেই। একটি দল হিসেবে আমাদের কাছে সরকার বক্তব্য, মতামত জানতে চেয়েছে, আমরা পরিষ্কারভাবে লিখিতভাবে দিয়ে দিয়েছি। তিনি আরো বলেন, এখন সম্পূর্ণ দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের। তারা কতটুকু কি করবে না করবে, কাদের নিয়ে কি করবে না করবে সেটি তাদের ব্যাপার। এখানে আমাদের আর কোনো কিছু বলার নেই। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।